জাতীয় নির্বাচনে এবার আলোচনার বড় একটি জায়গা দখল করেছেন নারী প্রার্থীরা। মোট 7 জন নারী বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন। তাদের মধ্যে 6 জনই মনোনীত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, আর একটি আসনে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন দল থেকে বহিষ্কৃত আইনজীবী রুমিন ফারহানা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খান রিতা 1,66,175 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। ঝালকাঠি 2 আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোট সহ 1,13,100 ভোট পেয়ে 43,295 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। সিলেট 2 আসনে তাহসিনা রুশদির লুনা 1,17,956 ভোট পেয়ে 69,321 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী। ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ 1,20,909 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের কন্যা। ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ কামাল বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। তিনি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে এবং দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,02,197 ভোট। আর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে 50,579 ভোট পেয়ে জয়ী হয়েছেন। অনেকে মনে করছেন নারী প্রার্থীদের এই বিজয় শুধু নির্বাচনী ফল নয়, এটি রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা বাড়ার একটি শক্ত বার্তা। Side by side fridge.